বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর প্রেমে দেব সাকাত ঈমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণেরা, হে ঈমানদারেরা, হে বিশ্বাসিত বান্দারা। ঈমানদার কাকে বলে? আমরা পবিত্র কোরআন পাকে যেখানে যেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানদার বলে আমাদেরকে ডাক দিয়েছেন, আরবি ভাষায় তাকে আমানু শব্দ ব্যবহার করেছেন। আর এই আমানু শব্দের মধ্যে, এই আমানু শব্দের মধ্যে একটি হচ্ছে আলিফ, একটি হচ্ছে মিম, একটি হচ্ছে নুন, একটি হচ্ছে ওয়াও, তারপরে আরেকটি হচ্ছে আলিফ। আমানু কয়টি শব্দ হলো বাবা? জোরে বলেন। আলিফ, মিম, নুন, ওয়াও, আলিফ কয়টা হলো? জোরে বলেন। পাঁচটা হলো না? চারটা দিয়েও লেখা যাবে আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু শব্দ আল্লাহ ব্যবহার করেছেন প্রথমে আলিফ, তারপরে মিম, তারপরে নুন, তারপরে ওয়াও। এই চারটি শব্দর বাবজি একটি রিজন রয়েছে, একটি ব্যাখ্যা রয়েছে, এখানে একটি হিকমত রয়েছে। সেই হিকমতটি আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব। আমানু, আমানু যখন আপনি লিখবেন বা পাঠ করবেন তো সর্বপ্রথমে আলিফ শব্দ আসবে, তারপরে মিম শব্দ আসবে, তারপরে নুন শব্দ আসবে, তারপরে ওয়াও শব্দ আসবে। এই সমস্ত শব্দ দিয়ে আমানু একজন ঈমানদারের নয়, বহু বচন সমস্ত ঈমানদারকে আহ্বান করেছেন আমার আল্লাহ পাক আমানু বলে। এই আমানু ঈমানদারের আরবি আমানু কেন হলো? এই জন্য হলো যে আলিফ সর্বপ্রথম বুঝিয়েছেন যে আলিফে সর্বপ্রথম তুমি আল্লাহকে মানো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সর্বপ্রথম আল্লাহকে মানো। তারপরে মিম বলছে আল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানো। তারপরে নুন বলছে নুন দিয়ে আল্লাহর সমস্ত নবীকে মানো। তারপরে হচ্ছে ওয়াও, ওয়াও দিয়ে আল্লাহর সমস্ত ওলিকে মানো। যদি আল্লাহকে মেনে নাও, নবী পাককে মেনে নাও, ওলিগণকে মেনে নাও, সমস্ত নবী রাসূলকে মেনে নাও, আমার সমস্ত ওলিকে মেনে নাও, আল্লাহ বলছেন আমানু, তখন তুমি ঈমানদার হয়ে গেলে। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা গেল বাবজি? আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে, সমস্ত নবীকে মানতে হবে, ওলিকে মানতে হবে। আর ওলির সর্বপ্রথম দরজা, ওলির সরদার নাম হচ্ছে মাওলা আলী। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল বাবজি? ঈমানদার কাকে বলা হবে? কেউ যদি বলে আমি আল্লাহকে মানি কিন্তু রাসূলুল্লাহকে মানি না, পাক্কা বেঈমান, ঈমানদার হবে না। কেউ যদি বলে আমি রাসূলকে মানি আল্লাহকে মানি না, ঈমানদার হতে পারে না। কেউ যদি বলে আল্লাহ আল্লাহ রাসূলকে মানি, ওলি বলে কোন জিনিস আছে বিশ্বাস করি না, ঈমানদার হতে পারে না। নবীকে যদি একটা নবীর, একজন নবীর নবুয়তকে অস্বীকার করে, ঈমানদার হবে না। আল্লাহকে সর্বপ্রথম, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, তারপর সমস্ত নবীকে, সমস্ত ওলিকে যারা মানবে, মুহাব্বত করবে, তারাই হবে ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন চলে আসেন বিরাদর ইসলাম, আল্লাহকে মানা কাকে বলে? আপনি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। আল্লাহ যে বলেছেন ঈমানদার কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহকে এক মেনেছে, ওয়াহদাহু লা শারীক মেনেছে। তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আখরি নবী, শেষ নবী বলে বিশ্বাস করেছে, আর আল্লাহর সমস্ত নবী রাসূলকে, ওলিকে মেনেছে, আহলে বাইত ও সাহাবাকে মেনেছে, তারাই হলো খাঁটি ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে আজকে, যেহেতু আজকের জালসা হচ্ছে একজন আল্লাহওয়ালার উরুস, নাকি বলেন? কথা বলেন তো। এই আল্লাহওয়ালার সম্পর্কে বক্তব্য দেওয়ার পূর্বে আগে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম ঈমানদার কাকে বলে। ঈমানদার কাকে বলে? যে আল্লাহ আল্লাহ রসুলকে মানবে, আর আল্লাহ আল্লাহ রসুল যাদেরকে মানতে বলেছেন তাদেরকে মানতে হবে, তারপরে হবে ঈমানদার। আমার আপনার নবী বলছেন যে আমার প্রত্যেক সাহাবা হচ্ছে সিতারার মতো,
ওই সাহাবাগণের মধ্যে যদি কোনো একজন সাহাবাকে অনুসরণ করে নাও, তার ইক্তেদা করে নাও, তার ইত্তেবা করে নাও, আল্লাহ রাসূল বলেছেন তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে সাহাবাকে মহব্বত করতে হবে কি হবে না? প্রত্যেক সাহাবাকে জান্নাতি মানতে হবে। তারপরে চলে আসেন আহলে বাইত, নবী পাকের ঘরানা। মিশকাত শরীফের মধ্যে হাদিস, অসংখ্য কিতাবের মধ্যে রয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরটাকে এইভাবে করে মেলে দিলেন। নবী পাক ডাক দিচ্ছেন, আলী আমার চাদরে চলে এসো, ফাতিমা আমার চাদরে চলে এসো, হাসান ও হুসাইন আমার চাদরে চলে এসো। আল্লাহর নবী আছেন হযরতে আলী ও ফাতিমা, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের চাদরে গেলেন। আমার নবী সবাইকে চাদরে ঢাকলেন, ঢাকার পরে বললেন, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, আমার পরিবারের লোক, আমার ঘরানার লোক, আমার আলো আওলাদ। এই আল্লাহ তুমি এদেরকে পাক পবিত্র করে দাও। মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআন পাকের মধ্যে আয়াতে তাতহির নাজিল করে এলান করে দিলেন, মাহবুব তোমার ঘরানার প্রত্যেকটা সদস্যকে, প্রত্যেকটা আহলে বাইতকে আমি আল্লাহ প্রত্যেক অপবিত্রতা থেকে দূর করে তাদেরকে পাক করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের পাক হওয়ার আয়াত নাজিল করছেন কাদের উপরে? নবীর ফ্যামিলির উপরে। এই যে পাঁচজন চাদরে আমার নবী, হযরতে মাওলা আলী, হযরতে ফাতিমা, হযরতে ইমামে হাসান, ইমামে হুসেন, আমার নবীকে দিয়ে পাঁচজন, এই পাঁচজনের প্রতি পবিত্রতার আয়াত অবতীর্ণ করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জমিনে অনেক কিছু পাক পাক রয়েছেন, পাক বান্দা আছেন। আমি আপনি এখন বর্তমানে গোসল করে আছি, কিন্তু পাক আছি, পবিত্র আছি, উযু করেছে অনেকে এখানে বসেছেন, কিন্তু আমাদের পবিত্রতার উপরে কালামুল্লাহ শরীফের সাক্ষী অবতীর্ণ করা হচ্ছে না, দলিল দেওয়া হচ্ছে না। অনেক আম্বিয়ায়ে কিরাম, রাসূলানে এজামের আলো আওলাদ এসেছেন, আল্লাহু আকবার কবীরা। অনেক দুনিয়াতে খানদান আছেন, অনেক খানদান, অনেক বংশ আছে যাদের প্রতি আয়াতে তাতহির অবতীর্ণ করা হয়নি। মাত্র একজন মহামানব নূরাম মিন নূরিল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ফ্যামিলির উপরে আল্লাহ আয়াত নাজিল করে, নবী মুস্তাফার উপরে আয়াত নাজিল করে নবী পাকের ফ্যামিলির ব্যাপারে বলছেন, হাবিব তোমার ফ্যামিলি থেকে প্রত্যেক নোংরাকে ও পবিত্রতাকে আমি আল্লাহ দূর করে পাক এবং পবিত্র করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই নাদেরকে বলা হয় পাক পাঞ্জাতান। পাক মানে হচ্ছে পবিত্র, পাঁচ মানে হচ্ছে পাঁচ, তান মানে হচ্ছেন পাঁচজন পবিত্র ব্যক্তি। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যাদেরকে পাক বলে দিয়েছেন, যাদের থেকে প্রত্যেক নাপাকিকে দূরে করে দিয়েছেন, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকে এলান করে দিয়েছেন, মাহবুব কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাদা ফিল কুরবা। আল্লাহ বলছেন, হে মাহবুব বিশ্বকে এলান করে দাও, আমি নবী তোমাদেরকে কোরআন দিয়েছি, নামাজ নিয়ে এসে দিয়েছি, রোজা দিয়েছি, হজ দিয়েছি, যাকাত দিয়েছি, দিন দিয়েছি, ইসলাম দিয়েছি, তোমাদের কাছে এর বদলা আমি কিছুই চাই না। আল্লাহ বলছেন মাহবুব, আল্লাহ বলছেন মাহবুব কিন্তু তাদেরকে বলো ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, আমি এত কিছু তোমাদেরকে দিয়েছি। তয়েফের মাটিতে নবী মুস্তাফা বলছেন, আমাকে রক্তে রক্তিত করা হয়েছে, এই কষ্টের বদলা চাই না। কাবা ঘরের পাশে আমি সাজদায় ছিলাম, আমার উপরে উটের উজড়ি চাপানো হয়েছে, এই কষ্টের বদলা চাই না। জিত্তর ময়দানে আমার দান্দানে মুবারক শহীদ করা হয়েছে, এই কষ্টের বদলা চাই না। আমি না খেয়ে ক্ষিধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধেছি, এর বদলা চাই না। নবী পাককে আল্লাহ বলছেন মাহবুব কিন্তু বলে দাও ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমার আহলে বাইতের মহব্বত, আহলে বাইতের ভালোবাসা আমি তোমাদের কাছ থেকে চাই। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার কিছুই চাননি। বলেন মেরাজের রাত্রিতে সাত আকাশকে পার করে সিদরাতুল মুনতাহাতে গিয়ে নামাজকে এনে দিয়েছেন, আমাদের নবী এনে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর কালাম, আল্লাহ বলছেন মাহবুব আমি যদি এই কোরআনকে পাহাড়ে অবতীর্ণ করতাম, পাহাড় চুরমাচার হয়ে ধুলা ধুলা হয়ে যেত। তাহলে বুঝা গেল
আল্লাহর কালাম পেয়েছি মুস্তাফার দরবার থেকে, নামাজ পেয়েছি মুস্তাফার দরবার থেকে, রোজা পেয়েছি মুস্তাফার দরবার থেকে, হজ পেয়েছি মুস্তাফার দরবার থেকে, যাকাত পেয়েছি মুস্তাফার দরবার থেকে, সাহাবা নবীর দরবার থেকে, আহলে বাইত পাওয়া গেছে নবীর দরবার থেকে। আল্লাহর কসম খেয়ে বলি, এক আল্লাহর পরিচয় পাওয়া গেছে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার থেকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে যেই নবীর কাছ থেকে আমরা সব পেলাম বাবা। এক কাল ছিল যখন পাথরের পূজা করা হতো, মূর্তির পূজা করা হতো, আপনার গাছ গাছালির পূজা করা হতো, চন্দ্র সূর্যর পূজা করা হতো। আল্লাহকে বাদ দিয়ে মানুষ নিজের হাতে আপন আপন মাবুদ তৈরি করে তার পূজা করত। এমনি সমাজে পাথরের পূজা থেকে, শিরিক থেকে, কুফর থেকে আমাদেরকে যারা যিনি বাঁচিয়েছেন, ওই জামানায় জাহিলিয়াতের ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত যারা শিরিক থেকে বাঁচবে, মূর্তি পূজক থেকে বাঁচবে, বিভিন্ন ধর্ম থেকে বেঁচে এক মনোনীত আল্লাহর ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পছন্দ ধর্ম ইসলামে আসবে, তাদের সকলের প্রতি ইহসান মুহাম্মদ রাসূলুল্লাহর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমার নবী এত কিছু দিয়েছেন, কিছু তো বদলা চাইতে পারতেন না? কি বলেন বাবা? একটু আমার দিকে লক্ষ্য করেন। আমাদের নবী এত কিছু দিয়েছেন, আল্লাহ ওয়াহদাহু লা শারীকের পরিচয় আমাদের নবী করিয়েছেন না? একটু জোরে বলতে হবে। তাহলে এত কিছু আল্লাহ পাক দিয়েছেন, সবচাইতে মূল্যবান সম্পদ, সবচাইতে মূল্যবান ধন, সব চাইতে দামি জিনিস হচ্ছে কি? আল্লাহ, ঠিক না? এক আল্লাহকে পাওয়া এটা সব চাইতে বড় দামি জিনিস, ঠিক না? নামাজ সব চাইতে বড় ইবাদত, দামি জিনিস, ঠিক না? ঈমান সব চাইতে নামাজ চাইতেও বড় জিনিস, রোজা, হজ, যাকাত, এত কিছু দেওয়ার পরে নবীকে আল্লাহ বলছেন, বলো আমি কিছুই চাই না। কুল, নবী তুমি বলো, লা আসআলুকুম আলাইহি আজরান, কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমার আহলে বাইতের মহব্বত চাই। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে একটি প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আপনি নিয়ে এসে দিচ্ছেন, রোজা আপনার মাধ্যমে, হজ আপনার মাধ্যমে, যাকাত আপনার মাধ্যমে, ঈমান আপনার মাধ্যমে, সিদ্দিক আকবর আপনার মাধ্যমে, ফারুক আজম আপনার মাধ্যমে, উসমান গনি আপনার মাধ্যমে, মাওলা আলী আপনার মাধ্যমে, হাসনাইন কারিমান আপনার মাধ্যমে, যা কিছু পেয়েছি আপনার মাধ্যমে পেয়েছি, কিন্তু আপনি যখন কিছুই চাইলেন না, তো আহলে বাইতের মহব্বতটা কেন চাইলেন? আল্লাহ তুমি বলো, আহলে বাইতের মহব্বত কেন চাইতে বললে? তো শুনো, আমরা আহলে বাইতকে মহব্বত করব, এই জন্য চাইলেন না যে আমরা আহলে বাইতকে মহব্বত করব, এই জন্য আহলে বাইতের মহব্বত চাওয়া হয়েছে। যারা কিয়ামত পর্যন্ত আহলে বাইতকে মহব্বত করবে তারাই হবে মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহলে বাইতকে যদি মহব্বত না করে মুসলমান হবে? যাদেরকে ভালোবাসতে কুরআন বলেছেন তাদেরকে যদি ভালো না বাসেন মুসলমান হবে? একটু জোরে বলতে হবে বাবা। তাহলে কি বুঝা গেল? প্রত্যেক সাহাবার উপর ঈমান রাখতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে, কিয়ামত পর্যন্ত যত নবীর আল আওলাদ হবে তাদের সম্মান করা, তাদেরকে মহব্বত করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কারবালার ময়দানে ইমামে হুসাইনের পক্ষে মাত্র ৭২ জন সিপাহী, দৌলত ও ইজ্জত দেখে যায়নি, ৭২ জন সিপাহী গিয়েছেন আলে নবীকে দেখে, নবীর বংশধরকে দেখে, যারা ইমামে হুসাইনের পক্ষে, নবীর আহলে বাইতের পক্ষে ৭২ জন জীবন দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মুর্দা বলিও না, বাল আহইয়াউন, কিয়ামত পর্যন্ত জিন্দা। আল্লাহু আকবার কবীরা। যারা আহলে বাইতের পক্ষে গিয়েছে, কিয়ামত পর্যন্ত কবরে আছে, তবু আল্লাহ তাদেরকে হায়াত দান করেছেন। আর ২২,০০০ লস্কর আহলে বাইতের বিপক্ষে গিয়েছে, তারাকে কিয়ামত পর্যন্ত মুর্দা বলা হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন ব্যক্তিকে আল্লাহ জীবন দিয়ে দিয়েছেন কেন? হকের পথে থাকার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে অনেক ফিরকার লোক বেরিয়েছে, নামাজের কথা খুব শুনবেন বাবা, রোজার কথা খুব শুনবেন, কিন্তু ঈমানের যেইগুলো মূল জিনিস সেগুলো শুনতে পাবেন না। কেন জানেন? আজকে অনেক লোক আছেন, তারা চায় যে জমিন থেকে আহলে বাইতের জিকরের মাহফিল উঠিয়ে দেব। অনেক লোক চায় এই জমিন থেকে ইমামে হুসাইনের শাহাদতের বর্ণনা উঠিয়ে দেব। কিতাবের মধ্যে লেখা হয়েছে কারবালার ঘটনা সহিহ সনদেও বর্ণনা করা হারাম আছে, বলে নাউজুবিল্লাহ। কেন? এই কিয়ামত পর্যন্ত এই জমিনে যতদিন আহলে বাইতের জিকির হবে, ইয়াজিদের উপরে লানাত যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ এই কিয়ামত পর্যন্ত আহলে বাইতের যতদিন জিকির হবে ইয়াজিদের উপরে লানাত যাবে। ইয়াজিদের উপরে লানাত পাঠানোর নাম হচ্ছে মুসলমান। ইয়াজিদের উপরে লানাত ভেজার নাম হচ্ছে হুসাইনি মুসলমান। ইয়াজিদকে ঘৃণা যারা করবে তারাই হচ্ছে হুসাইনকে মাননেওয়ালা, আহলে বাইতকে মাননেওয়ালা। যারা আজকে জমিনের মাটি থেকে ইমামে হুসাইনের আহলে বাইতের মোহাব্বতকে তাজকিরার মাহফিলকে উঠিয়ে দিতে চায়, তারা নিজের ইয়াজিদের প্রচার করতে চায়, নিজের আব্বা ইয়াজিদকে বসাতে চায়। তার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উলামা যতদিন জমিনে বেঁচে আছে এই জমিনের মাটিতে ইয়াজিদের উপরে লানাত তো পাঠা হবে, ইয়াজিদের গুণগান করা চলবে না। কিয়ামত পর্যন্ত তাদের গুণগান হবে যাদের গুণগান আমার নবী হাদিসে করেছেন, আমার আল্লাহ কুরআন পাকে করেছেন। তাই আমার নবী বলছেন আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আল্লাহ আমি হাসান ও হুসাইনকে ভালোবাসি, আল্লাহ তুমিও এদেরকে ভালোবাসো। আর কিয়ামত পর্যন্ত যারা হুসাইন ও হাসানকে ভালোবাসবে আল্লাহ বলছেন আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। সুবহানাল্লাহ। তাহলে ইয়াজিদকে ঘৃণা করা মানে হুসাইনকে ভালোবাসা। একটি কথা মনে রাখবেন, একজন ব্যক্তি দুটো জিনিস কিন্তু এক জায়গাতে হবে না। ঈমান আর কুফর কোনোদিন এক জায়গাতে হবে না। আপনার অন্তরে যদি কুফর থাকে সে অন্তরে ঈমান থাকবে না, যদি ঈমান থাকে কুফর থাকবে না। আপনার অন্তরে আল্লাহর যদি ভয় থাকে দুনিয়ার ভয় থাকবে না, দুনিয়ার ভয় যদি থাকে আল্লাহর ভয় থাকবে না। সেই রকমই একজন ব্যক্তি যদি ঈমানদার মুসলমান হয়, তার অন্তরে যদি আহলে বাইতে রাসূল ইমামে হুসাইনের মহব্বত হয়, আল্লাহর কসম খেয়ে বলি ইয়াজিদের মহব্বত সেখানে থাকতে পারে না। হক হ্যায়, হক হ্যায়। আর কিয়ামত পর্যন্ত যদি কেউ বলে ইয়াজিদ তো সঠিক ছিল, এখন মৌলবি বেরিয়েছে তারা বলছে যে ইয়াজিদকে খারাপ বলা যাবে না। কেন? বলছে কারবালাতে ইমামে হুসাইনেরও তো ভুল হতে পারে। বলে নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। শুনেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইত ইমামে হুসাইনের দলে যদি থাকতে চান তাহলে ইয়াজিদকে তালাক দিতে হবে, আর ইয়াজিদের দলে যদি থাকেন তো হুসাইনকে তালাক দিতে হবে। আর আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলে জান্নাহ, জান্নাতে যুবকদের সরদার হচ্ছে ইমাম হাসান ও হুসাইনের নাম। ইয়াজিদি যদি হও জান্নাতে ঢুকতে পাবে না, হুসাইনি যদি হও জান্নাত থেকে বের করা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি হতে হবে বাবজি? জোরে বলেন। হুসাইনি হতে হবে না? হুসাইনি হতে হবে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলে যে অত্যাচারের বিরুদ্ধে থাকবে, জুলমের বিরুদ্ধে থাকবে, ইনসাফের পক্ষে থাকবে, বন্ধুত্বর পক্ষে থাকবে। না কি বলেন? জোরে বলেন, ঠিক বলছি না? তাহলে আপনারা বলেন তো ইয়াজিদ যে তিন দিন পর্যন্ত আহলে বাইতে মুস্তাফা নবীর ঘরানাকে পিপাসিত রেখেছে, আহলে বাইতের ঘরানা নবী পাকের ফ্যামিলিকে অনাহারে রেখেছে, পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তাহলে ওই ইয়াজিদ জুলুম করেছে কি করেনি? জোরে বলেন। আজকে ভারতের মাটিতে যত লোকের উপরে জুলুম হবে তার সমস্ত জিম্মেদার হবে কে? ভারতের যারা দায়িত্বশীল নেতা মেতা আছে তারা হবে। ওই জামানায় ইয়াজিদের খেলাফত চলছিল, আমরা তো তার খেলাফতকে মানি না। যারা মানে তার দাদাগিরি চলছিল, তার নেতাগিরি চলছিল। ইয়াজিদ নেতা থাকাকালীন নবী মুস্তাফার ঘরানা, আরে যেই নবীর ওসিলায় আল্লাহ পানি দান করেছেন, যেই নবীর ওসিলায় আল্লাহ দানা দান করেছেন, যেই নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করা হতো না। ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখছেন নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। এটাই হচ্ছে সহিহ আকীদা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহুস সিফার মধ্যে লিখছেন নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। এটাই হচ্ছে সহিহ আকীদা। ইমাম সানআনী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। এটাই হচ্ছে সহিহ আকীদা। ইমাম ইবনে আসাকির নিজের তারিখের মধ্যে মারফু সূত্রে হাদিস নিয়েছেন, জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতেন দুনিয়ার কিছুই সৃষ্টি করতো না, কিছুই সৃষ্টি করা হতো না। তো যেই নবীর ওসিলায় জমিন সৃষ্টি, পানি সৃষ্টি,
টানা সৃষ্টি, আজকে সেই নবীর লাখতে জিগার, সেই নবীর নামাসা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মেম্বারে বক্তব্য দিচ্ছেন, বাবা আল্লাহু আকবার কবিরা, হঠাৎ করে সামনে ইমামে হুসেন লাল রঙের পোশাক পরে আসছেন। তো ছোট বাচ্চা পোশাক একটু এদিক ওদিক হলে হামড়ি খেয়ে পড়ে যায়। ইমামে হুসেন যেমনই হামড়ি খেয়েছেন, আমার নবী খুতবা বন্ধ করে মেম্বার থেকে নেমে ইমামে হুসেনকে নিজের বুকে লাগিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে যে ইমামে হুসেনের গলা আমার নবী চুমন দিয়েছেন, যে ইমামে হুসেনের পেশানিকে চুমন দিয়েছেন, লাবরুখসারকে চুমন দিয়েছেন, ওই হুসেন 3 দিন পর্যন্ত পানি নাই। যেই নবীর সাদকাতে দুনিয়াবাসীকে পানি দেওয়া হয়, যেই নবীর ওসিলাতে দুনিয়াবাসীকে রিজিক দেওয়া হয়, আজকে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরানা আহলে বাইতে মুস্তাফার জন্য পানি বন্ধ করা হয়েছে, খাবার বন্ধ করা হয়েছে। দুনিয়ার ইতিহাসে এই রকম অত্যাচার ফিরাউন পর্যন্ত করেনি, নমরুদ পর্যন্ত করেনি। তার কারণে যারা ইয়াজিদের পক্ষে হবে ঈমানদার হতে পারে না, যারা হুসাইনের পক্ষে হবে বেঈমান হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 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 আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক। বুঝতে পারছেন তো বাবা? আর জোরে বলেন, বুঝতে পারছেন তো? জি। তাই যখনই মুহররমের মাহিনা আসুক বা যে কোনো মাহিনা হোক, আহলে বাইতের গুণগান করতে হবে। পৃথিবী জানে যতদিন মুসলমান ইমামে হুসেনের জীবন কাহিনী আলোচনা করবে, মুসলমানের বাচ্চা বাচ্চার অন্তরে শহীদ হওয়ার জজবা বেড়ে যাবে, শক্তি বেড়ে যাবে। আরে আমাদের তো হযরতে আলীর নাম নিলে বল বেড়ে যায়। আমরা তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে ভরসা করি না, কি বলেন? এইবার চলে আসছেন বিরাদিল ইসলাম। স্পষ্ট বুঝতে পারলেন? জোরে বলেন। যারা আহলে বাইতকে কষ্ট দিল তারা নবীকে কষ্ট দিল, যারা রাসূলুল্লাহকে কষ্ট দিল আল্লাহ বলছেন লাআনাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় দুনিয়া আখিরাতে তাদের প্রতি লানাত। তো আল্লাহকে কেউ কষ্ট দিতে পারে? জোরে বলেন, কেউ পারে না। কিন্তু আহলে বাইতকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয়, আর নবী কষ্ট পেলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আমরা সাহাবাকে ভালোবাসি কিনা বাবা? জোরে বলেন। আহলে বাইতকে ভালোবাসবো কি বাসবো না? এইবার চলে আসেন একজন ইমানদার। ইমানদার যখন হয়ে গেলেন, এবার ইমানদার হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের উপরে কি ফরজ হয় বাবা? নামাজ। ইকামিস সালাত, নামাজ কায়েম করো। কে বলেছেন? জোরে বলেন। এ কায়েম, নামাজ পড়ো আল্লাহ বলেননি নামাজ কায়েম করো। আরে পড়ো যদি বলতেন যে কোনো সময় পড়তেন হয়তো হয়ে যেত, কিন্তু আল্লাহ পাক বলছেন নামাজ কায়েম করো। এই কায়েম শব্দের অর্থ কি? যেই টাইমে যেই ওয়াক্তে আল্লাহ যেই নামাজকে ফরজ করেছেন সেই ওয়াক্তই সেই নামাজকে পূর্ণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন বাবা? নামাজ পড়তে হবে কি হবে না? একটু জোরে বলেন। যেই ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্তের নামাজ ছাড়লো, এত মহা পাপের কাজ করলো, এক ওয়াক্তের নামাজ ছাড়ার কারণে হাজারো হাজার বছর তাকে জাহান্নামের জ্বলন্ত আগুনে দাউ দাউ করে জ্বলতে হবে। তাহলে বলেন তো আপনারা ইমামে হুসেন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন কিনা? কি অবস্থায় শহীদ হয়েছিলেন? নামাজে। জোরে বলেন, কি অবস্থায়? সাজদার অবস্থায়। ইমামে হুসেন সাজদাতে তিনার গর্দানকে ছুটিয়ে নেওয়া হলো। রাসূলুল্লাহর হাদিস বলছেন যেই ব্যক্তি যেই অবস্থায় মারা যাবে কিয়ামত পর্যন্ত সেই অবস্থায় থাকবে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন কি যে হাসরের ময়দানে তাকে পুনরায় যখন উঠানো হবে সেই অবস্থা থেকে উঠবে। আপনি ঘুমিয়ে আছেন, মওত হয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে আছেন, কিয়ামতে আপনাকে যখন উঠানো হবে ঘুমান্ত অবস্থায় উঠানো হবে। আপনি কাজ করতে করতে মারা গেছেন, কাজ করতে করতে আপনাকে উঠানো হবে। তো ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মরুভূমিতে সাজদাতে ইন্তেকাল করেছেন। তো কিয়ামত পর্যন্ত ইমামে হুসেনের মাথা আল্লাহর দরবারে সাজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই কারবালার ময়দানে যেখানে চতুর সাইডে দুশমন, যেখানে চতুর সাইডে দুশমন তলোয়ার নিয়ে ঘোরাঘুরি করছেন, যে কোনো সময় আপনাকে আঘাত করতে পারে, আপনাকে কতল করে দিতে পারে, এমনি সমাতে ইমামে হুসেন নামাজ কাজা করছেন না, নামাজকে ছাড়ছেন না। আল্লাহু আকবার কবিরা। তো বুঝা গেল যে কোনো অবস্থায় থাকেন না কেন, যারা নামাজকে ত্যাগ করবে না তারাই হবে খাঁটি মুসলমান, খাঁটি হুসেইনি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো আহলে বাইতকে মানি কি মানি না বাবা? কথা বলেন, মানি কি মানি না? তাহলে নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ ছেড়ে মানলে পাক্কা হুসেনি হতে পারবো? জোরে বলেন।
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজারো লোককে নামাজি বানিয়েছিলেন, আর জীবনে এক ওয়াক্তের নামাজ কাজা করেনি। একজন ব্যক্তি 2 দিন 3 দিন যদি অনাহারে থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু বাবা ঘুমালে ঘুম আসবে না, নাকি বলেন? আসবে কি? ঘুমালে ঘুম আসবে না। তো কারবালার মাটিতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিমাতে, খিমা মানে জানেন ঝোপড়ি টেঙে টেঙে থাকতেন, সেখানে আহলে বাইতের একজন মহিলা এসে ইমামে হুসাইনকে বলছেন যে ঘুম আসছে না, কি করব রাত্রে 3 দিন পর্যন্ত পিপাসা খিদার্ত অবস্থা, ঘুম আসছে না। ইমামে হুসাইন বলছেন কোরআন মাজিদ তেলাওয়াত করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া হুসাইন ঘুম আসে না, ইমামে হুসাইন বলছে শুনো, আল্লাহ পাকের কোরআনকে তেলাওয়াত করো, কারণ আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাকের জিকির মানুষের অন্তরকে সান্ত্বনা প্রদান করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাত্রে ঘুম আসে না, কোরআন তেলাওয়াত করো। টেনশন যায় না, কোরআন তেলাওয়াত করো। দুঃখ ভাগে না, কোরআন তেলাওয়াত করো। কষ্ট বেদনা মিটে না, কোরআন তেলাওয়াত করো। আল্লাহর যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহর তানহাইতে রাত্রে অন্ধকারে ইবাদতে ব্যস্ত হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির, কোরআন পাকের তেলাওয়াত তার দুঃখ কষ্টকে দূর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কে বলেছেন বাবা? জোরে বলেন। আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির মানুষের অন্তরকে পরিষ্কার করে, সান্ত্বনাও প্রদান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আপনার মনে খুব কষ্ট আছে বাবজি, ঘুম আসে না, টেনশনে আছেন, চিন্তাতে আছেন, কোনো কাজে ক্ষতি হয়েছে, ঘাটা হয়েছে, কি করবেন? আপনি রাত্রি বেলা কোরআন পাক তেলাওয়াত করেন, কান্না করেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর দরবারে 2 খানা হাত তুলে বলেন খোদা, আমার মতন তো বড় পাপী না, তুমি আমার উপরে যাকাত ফরজ করেছো, আমি লাখ লাখ টাকা কামিয়েছি যাকাত দিনি। তুমি আমার উপরে নামাজ ফরজ করেছো, কত বছর পূর্বে নামাজ ফরজ হয়েছে, জানি না কত নামাজকে আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ তুমি আমার উপরে হজ ফরজ করেছো, জানি না কত হজকে আমি ত্যাগ করে দিয়েছি। আল্লাহ আমার উপরে রোজা ফরজ করেছো, জানি না আমি কত রোজা রাখতে পারিনি। আল্লাহ আমার গুনার তো শেষ আছে, তোমার দয়ার শেষ নাই। একজন বান্দা রাত্রি জেগে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে যখন কান্না করে দোয়া করে, তার চোখের পানির দিকে তাকিয়ে আমার রব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে মিটিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই পুলসেরাতে কেমন করে চলবেন? অন্ধকার কবরে কেমন করে থাকবেন? ওই পুলসেরাতে কেমন করে পার হবেন? কিয়ামতের ময়দান না বাবাকে চিনতে পারবে ছেলে, না ছেলে চিনতে পারবে বাবাকে, না মা সন্তানকে চিনবে, না সন্তান মাকে চিনবে। আল্লাহু আকবার কবিরা। এই দুনিয়াতে আল্লাহর ওলি বান্দা হতে হবে, নচেত ওলিদেরকে মহব্বত করনেওয়ালা হতে হবে। কারণ দুনিয়াতে 2টি জিনিস হয়, এক, আমি যদি আমার নিজের এলাকাতে একা খুল্লা ঘুরে বেড়াই, আমাকে ভয় লাগবে বাবা? জোরে বলেন না। এই পশ্চিম মেদিনীপুরের ব্যক্তি আপনারা যদি এই পশ্চিম মেদিনীপুর নিজের এলাকাতে রাতে 1টা কি 12টা কি একা ঘুরেন, আপনাদেরকে ভয় লাগবে না? লাগবে না। এখান থেকে ঝাড়খণ্ড গিয়েছেন, কিছুই চিনেন না, একা ঘুরবেন, ভয় লাগবে কিনা? কিন্তু আমার সাথে যদি ঘুরেন ভয় লাগবে না। আপনার এলাকায় আপনার সাথে আমি ঘুরবো তো ভয় লাগবে। তাহলে কি বুঝা গেল? ওলি হতে হবে, নচেত ওলিওয়ালা হতে হবে। ওলিদেরকে মহব্বত করনেওয়ালা, মাননেওয়ালা হতে হবে। কারণ আমার আল্লাহ পবিত্র কোরআনে 1450 বছর পূর্বে এলান করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর, জোরে বলেন। তাহলে এখন আপনার সাথে আমি ঘোরাঘুরি করে এলাকাতে আমার কোনো চিন্তা ভয় থাকবে না, কারণ আমার সাথে যিনি আছে তার এই এরিয়া, তার কোনো ডর ভয় নাই। তাহলে আল্লাহ ওয়ালা যদি না হতে পারি, আল্লাহ ওয়ালাদের যদি হয়ে যেতে পারি, তো কিয়ামতের ময়দানে আল্লাহ ওয়ালাদের কোনো ভয় থাকবে না, আমরা তাদের সাথে থাকবো, আমরাও তাদের সঙ্গে হয়ে আমাদের ভয় কমে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার চলাছেন বাবজি, একটু লক্ষ্য করে শুনবেন। আমি কয়েকটি গুরুত্বপূর্ণ মসলা মাসাইল আলোচনা করব। বক্তব্য অনেক শুনে নিলেন, ফাজাইলে আহলে বাইত শুনলেন, ফাজাইলে সাহাবা শুনলেন, ঈমান কাকে বলে শুনলেন তো, নাকি বলেন? নামাজ পড়তে হবে কি হবে না? জোরে বলেন। এই যে আমাদের বর্তমান রোজা চলছে বাবা, এই রোজা জি রোজা রাখতে হবে, মানুষকে ইফতারিও করাতে হবে। ইফতারি করানোর খুব ফজিলত। আপনার যদি অভিজ্ঞতা না থাকে, শক্তি না থাকে, আপনার কাছে অত ধন সম্পদ মাল দাওলাত যদি না থাকে, আমার নবী বলেছেন একটা খেজুর আর পানি দিয়ে ইফতার করানো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি
কেউ যদি শক্তি আছে মুরগা মুসাল্লাম কিলি ইফতার করাচ্ছে ফল ফ্রুট, আপনার নাই একটা খেজুর এক গ্লাস পানি দিয়ে ইফতার করালেন নেকি বরাবর। জোরে বলেন না। তাই সুবহানাল্লাহ, রোজা রাখতে হবে, রোজাদারদেরকে সম্মান করে ইফতার করাতে হবে, এটা ইসলাম। রোজাদারের সম্মান করা, নামাজীর সম্মান করা, আলিমদের সম্মান করার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করনেওয়ালা তাদের সম্মানের নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন। তাহলে রোজা রাখতে হবে কি হবে না বাবা? একটু জোরে বলেন। আমার নবী বসে আছেন, সাহাবা বসে আছেন, নবী পাক বলছেন এই আসছে, ওই আসছে, ওই আসছে। সাহাবা অবাক হলেন, হুজুর কে আসছে? নবী পাক বলছেন ওই আসছে, ওই আসছে, ওই আসছে। সাহাবা বলছেন হুজুর কে আসছে? আমার নবী বলছেন পবিত্র রমজান মহিনা আসছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র রমজান মহিনা আসছেন। এই পবিত্র রমজান মহিনাতে আমার উম্মতের আল্লাহর দরবারে রোজা রেখে বেশি করে ইবাদত করে কোরআন তেলাওয়াত করে আমার উম্মত যদি চাই নিজের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে নিতে পারে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু রমজান মাস এসে আমি রোজা রেখে সারাদিন ঘুমিয়ে আছি বাবজি, চলবে না। রোজা তো হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু আপনি কেন এই এক মহিনা আগামী বছর পাবো কি পাবো না আল্লাহ পাক জানে না, কি বলেন? এই বর্তমানে রোজার মাসে আছি, আগামী বছর তো দূরে থাক, কালকে বা ভোরের সেহরি খাবো কিনা গ্যারান্টি নাই। এই গ্যারান্টি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। কিন্তু একজন ব্যক্তি দুনিয়াতে দিয়েছিলেন, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনা যাবেন। আমার নবী বলছেন আলী আমার বিছানায় শুয়ে যাও। চতুর সাইডে কাফির দাঁড়িয়ে আছে, 40টা কাফির। কটা? 40 কাফির দাঁড়িয়ে আছে। আমার নবী বলছেন আলী আমার বিছানাতে শুয়ে যাও, সকালবেলা সকাল হবে, আমার কাছে যাদের যাদের আমানত আছে ওই সমস্ত আমানত তুমি তাদেরকে ফিরিয়ে দিবে, তার পরের দিন তুমি মদিনা শরীফে চলে আসবে। চতুর সাইডে 40 কাফির, আবু জেহেল তার মান্যকারী উদ্দশরীরা দাঁড়িয়ে আছে। আমার আপনার নবী বের হবেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো কোরআন পাকের একটি আয়াত তেলাওয়াত করে আমার আপনার নবী কিছু পাথর চালিয়ে দিলেন। কাফিরদেরকে পাথর লাগলো, তারা সবাই অন্ধ হয়ে গেল। আমার নবী তাদের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বেরিয়ে গেলেন, কাফিররা জানতেও পারলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইদিকে হযরত আলী শুয়ে আছেন, আমার নবী চলে গেছেন, কাফির মনে করছে নবী শুয়ে আছে, কারণ হযরতে আলীর ঘুমানো নবীর মতো ছিল, চলাফেরা নবীর মতো ছিল, ইবাদত নবীর মতো ছিল, প্রত্যেকটা জিনিস হযরতে আলীর নবী মুস্তাফার নকশে কদমের মতো ছিল, সুন্নাত অনুযায়ী ছিল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ কাফির ফাটাং করে ঘরে ঢুকেছে, চাদরটা হটিয়ে দেখছে যে তো নবী নাই, তো আলী। বলছে আলী নবী কোথায়? হযরত আলী বলছে নবী পাক তো চলে গেছেন। এরা সব বেরিয়ে গেলেন। আমরা থাকলে ঘুমাতাম বাবা, 80 কাফির তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা থাকলে ঘুমাতাম। হযরতে আলী জানেন আমার নবী বলেছেন আলী সকাল হবে, সবারই আমানতগুলিকে অপাস করে দিবে, ফিরিয়ে দিবে, তারপরে মদিনা আসবে। আমার নবী বলেছেন আমানত ফিরিয়ে মদিনা আসবে। হযরতে আলী বলছেন শুনো, মওত তো যে কোনো সময় আসতে পারে, কিন্তু নবী বলেছেন মদিনা আসবে। আমি গ্যারান্টি পেয়ে গেলাম যতক্ষণ পর্যন্ত আমি আলী মদিনা না যাব আমার মওত আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ নবীর কথা এদিক ওদিক হতে পারে না, নবীর কথা এদিক ওদিক হতে কোনোদিন পারে না। তো বাবজি শুনেন, আল্লাহু আকবার কাবীরা, মওতের কোনো গ্যারান্টি আছে? আগামীতে কি আমরা রোজা পেতে পারি, সকালের নামাজ পেতে পারি, সেহরি পেতে পারি? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। কার মত কবে চলে আসবে তার কারণে খবরদার অবহেলা করবেন না। এই রমজান মাসে দিনের বেলা যারা খাবার খাচ্ছে, আজকে ইসলামিক শাসন যদি থাকতো না তো আপনার মতন ব্যক্তিকে কেউ বলছে হত্যা করে দিতে হতো, কেউ বলছে জেলে ভরে দিতে পারো, কত রকমের শরীয়তের সাজা আপনার জন্য বয়ান করা হয়েছে। তাই শুনেন, খবরদার নিজে রোজা রাখেন, নিজের ফ্যামিলিকে রোজা রাখতে বলতে হবে, নিজের নামাজ পড়েন, নিজের ফ্যামিলিকে নামাজ পড়াইতে হবে। আর একটি কথা শুনবেন, এই পবিত্র রমজান মাসে সমস্ত সাহাবার উমর ফারুকের জামানায় ইজমা হয়েছে, ঐক্যমত হয়েছে যে তারাবির নামাজ পড়তে হবে 20 রাকাত। কত রাকাত? এখন কিছু 8 রাকাত ওলা ভন্ড বেরিয়েছে, বুঝতে পারছেন? কিছু 8 রাকাত ওলা ভন্ড বেরিয়েছে। তাই আমরা ভাবছি, এই দেখেন অস্ত্র লিখেছি জি, তো শেষ হয়ে গেছে, মাত্র একটা আছে, আমি আপনাদের মসজিদের ইমাম সাহেবকে দেবো। ইমাম সাহেব জি, ইমাম সাহেবকে দিয়ে যাবো, ওনার কাছে থাকবে, আপনারা চাইলে পড়ে নেবেন, আবার দিয়ে দেবেন, পড়ে নেবেন আর দিয়ে দেবেন। 20 রাকাত তারাবির উপরে আমার বন্ধু, আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব কিতাবটি লিখেছেন, একবারে চমৎকার, অসংখ্য সহিহ হাদিস দেওয়া আছে। আর 20 রাকাত তারাবির উপরে ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি
নিজের কিতাব আল মুগনির দ্বিতীয় খণ্ডের মধ্যে বলেছেন যে 20 রাকাত তারাবির উপরে উমর ফারুকের জামানায় প্রত্যেক সাহাবার ইজমা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরকাতে বলেছেন 20 রাকাত তারাবিতে সাহাবায়ে কেরামের 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন সাহাবায়ে কিরামের জামানায় 20 রাকাত তারাবির উপরে উমর ফারুকের জামানায় ইজমা হয়েছে। সমস্ত সাহাবা ঐক্যমত হয়ে ইসলাম লাগিয়ে দিয়েছেন তারাবির নামাজ হলো 20 রাকাত। জোরে বলেন আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয়, যারা 8 রাকাত পড়ে লা মাযহাবী, এই লা মাযহাবীদের গুরু নওয়াব সিদ্দিক হাসান খাঁ গোপালী নিজের কিতাব আউনুল বারীর মধ্যে লিখেছে যে 20 রাকাত তারাবির উপরে উমর ফারুকের জামানায় সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদাইউস সানাই কিতাবের মধ্যে লিখেছেন উমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। তার কারণে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকারের মধ্যে লিখেছেন যে সুন্নাত সমস্ত উলামায়ে কেরামের নিকটে সুন্নাত হলো ওয়াহিয়া 20 রাকাতান 20 রাকাত তারাবির নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। 20 রাকাত তারাবির নামাজ কি? এই জোরে বলেন না। 20 রাকাত তারাবির নামাজ সুন্নাত, 8 রাকাত কোন তারাবির নামাজ নাই। যেই দলিল দেওয়া হয় একটু লক্ষ্য করে শুনবেন। কয়েকটি মাসআলা শুনতে যান বাবজি, বক্তব্য ইনশাআল্লাহ বাঁচিয়ে রাখলে অনেক শুনবেন। ইউটিউবের মধ্যে তো আজকাল দেখা হয়ে যায় নাকি? ইউটিউবের মধ্যে দেখা হয়ে যায়। জামলবি ঝাড়খণ্ডের আর চলে আসলো পশ্চিম মেদিনীপুরে। এটা ইউটিউবের কারামত, আমার কারামত না। বলেন জি। 8 রাকাত তারাবি কোথায় থেকে আসলো? যেটা সর্বপ্রথম যে দলিল দেওয়া হয় বাবা বুখারী শরীফের হাদিস। কিছু সাহাবা গিয়ে নবী পাকের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন, আম্মা জান নবী পাকের নামাজ রমজান মাসে কেমন ছিল? তো আম্মা জান আয়েশা বলছেন নবী পাক রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। কি করতেন না? 11 রাকাতের বেশি পড়তেন না। এইবার লা মাযহাবীদেররা সুযোগ পেয়ে গেল, কারণ এদের কাজই হচ্ছে ইসলামের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে। যেখানে একটু খোট পাবে পাও ভরে দিবে। যুগ যুগ থেকে সব হানাফি মাযহাব মেনে আসছে, শাফি মাযহাব, এখন এরা এসে বলছে মাযহাব মানে শিরক, বলে নাউজুবিল্লাহ। একজন মৌলবীর বক্তব্য শুনলাম, বলছে যত হানাফি মৌলবী আছে সবাই কাফির, তাদেরকে যারা কাফির বলবে না তারাও কাফির। এখন কাফির বলার ফ্যাক্টরি লা মাযহাবীদের মৌলবীরা নিয়েছে। আর জান্নাত আর জাহান্নাম তো এমন ভাবে বন্টন করবে মনে হবে যে জান্নাত এরাই বানিয়েছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। দাজ্জাল জান্নাত বানিয়ে নিয়ে আসবে না? দাজ্জাল বলবে যে আমাকে খোদা মানো, তোমাকে জান্নাত দেব, আসলে তাদের জান্নাত হবে জাহান্নাম। তাই আমার নবী বলেছেন, বুখারী মুসলিমের মধ্যে হাদিস, রাসূল পাক বলেছেন কিয়ামতের পূর্বে রাসূল পাক বলেছেন কিছু লোক বের হবে, দাজ্জালুনা কাজ্জাবুন, তারা দাজ্জাল হবে, কাজ্জাব হবে। তো বড় কানা দাজ্জাল আসার পূর্বে দাড়ি টুপিওয়ালা দাজ্জাল বের হবে। আর এখন হয়েছে। বুখারী শরীফের হাদিসটি দিয়ে বলে রমজানের বাইরে, মানে বুঝা গেল নবী পাক 8 রাকাত তারাবি পড়তেন, 3 রাকাত বেতর পড়তেন। কিন্তু আব্বাজান না, একটা সাধারণ পাবলিক পর্যন্ত বুঝতে পারবে, একটা ছোট বাচ্চা পর্যন্ত বুঝতে পারবে। কি? একটা বাচ্চা পর্যন্ত জানে যে তারাবির নামাজ শুধু 1 মাস হয়, তাহাজ্জুদের নামাজ 12 মাস হয়। জোরে হবে না সুবহানাল্লাহ? এটা বাচ্চা পর্যন্ত জানে। আম্মা জান আয়েশা বলছেন রমজানের বাইরে নবী 11 রাকাতের বেশি পড়তো না। এখান থেকে বুঝে নিতে হবে রমজানের বাইরে যেই লা মাযহাবীরা দলিল দেয় রমজানে এই হাদিসকে নিয়ে 8 রাকাত তারাবি পড়তে হবে, তাদের উপরে কর্তব্য যে এখানে শুধু রমজানে নাই, রমজানের বাইরে শব্দ আছে, তাই তোমরা 12 মাস তারাবির নামাজ পড়ো। যদি 8 রাকাত পড়ো, এই বুখারী মুসলিমের হাদিসের ভিত্তিতে, বুখারীর হাদিসের ভিত্তিতে যদি 8 রাকাত পড়ো, তাহলে রমজানের বাইরে শব্দ আছে, রমজানেও তারাবি পড়তে হবে, রমজানের বাইরেও পড়তে হবে, 12 মাস পড়তে হবে। আর যদি বলেন না শুধু রমজানে পড়বো, তাহলে এটা তাহাজ্জুদের হাদিস, এর উপরে ফিট করা যাবে না। তাই জগৎ বিখ্যাত মুহাদ্দিস বুখারী শরীফের অনেক সারা লেখা হয়েছে। উলামায়ে কেরাম বসে আছেন, তারা জানেন সর্বশ্রেষ্ঠ বুখারীর সারা যেই কিতাবটির নাম হলো ফাতহুল বারী, লেখকের নাম ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, এই হাদিসটি উল্লেখ করে বলছেন বিশ্ববাসী এটা তারাবির হাদিস না, তাহাজ্জুদের হাদিস। নবী রমজানের বাইরে 8 রাকাত করে তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত বেতর পড়তেন।
কে ফয়সালা করে দিয়েছেন? জগৎ বিখ্যাত ইমাম। এই কিতাব ছাপিয়েছে লামাযহাবী। আর এরা নিজের মন গড়া ব্যাখ্যা করে, মনে হচ্ছে হাদিসটা ওরা আব্বারি দোকানের জিনিস। তাই খবরদার মুসলমান, 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা হয়েছে। আপনারা বলেন সাহাবার চাইতে নবী পাকের হাদিস বেশি কেউ বুঝে? এই জোরে বলেন বেশি বুঝতে পারে? তাই আমার নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাত তোমাদের উপর জরুরি। তাই বুঝা গেল খুলফায়ে রাশিদিন উমর ফারুকের জামানাতে 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে। সমস্ত সাহাবা যেটাকে মেনেছে, আমরা সাহাবা মাননেওয়ালা, নবী মাননেওয়ালা, ওটাই কি মানবো যেটাকে নবীর সাহাবা পছন্দ করেছে। বলেন সুবহানাল্লাহ। আর আমার নবী কি বলেছেন জানেন? যে আমার উম্মত কোনোদিন গুমরাহির উপরে ইজমা হক করবে না, ঐক্যমত করবে না। তাহলে 20 রাকাত তারাবি যদি ভুল হতো, নবীর হাদিস অনুযায়ী সাহাবায়ে কেরাম কোনোদিন ঐক্যমত পোষণ করতেন না। তাই যুগ শ্রেষ্ঠ ইমাম, ইমাম ইবনে কুদামা, ইমাম মুল্লা আলী কারি, ইমাম কাসানি, নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী, অনেক কিতাবের মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি, বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে, ইমাম কাসানি বাদায়েউস সানায়ের মধ্যে, ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারি বুখারী শরীফের সারার মধ্যে, ইমাম ইবনে কুদামা আল মুগনি কিতাবের মধ্যে, নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী আউনুল বারি কিতাবের মধ্যে, ইমাম কাসানি বাদায়েউস সানায়ের মধ্যে অসংখ্য ইমাম নিজ নিজ কিতাবে স্পষ্ট করে দিয়েছেন 20 রাকাত তারাবির উপরে উমর ফারুকের জামানায় সাহাবার ইজমা হয়েছে। সমস্ত সাহাবা যেটাকে মেনে নিয়েছেন, ওটাকে যারা মানবে তারাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আমার নবী কি বলেছেন? 73টি ফিরকা হবে, 72টি জাহান্নামে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে। মানা আলাইহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতি হবে। তো 20 রাকাত তারাবি পড়া হযরত ওমরের তরিকা, হযরতে আলীর তরিকা, আব্দুল্লাহ ইবনে মাসউদের তরিকা, অসংখ্য সাহাবা ওই জামানা থেকে নিয়ে সাহাবা, তাবি, তাবে তাবি, চারো মাযহাবের ইমাম সবারই তরিকা হচ্ছে 20 রাকাত তারাবি। আর আজকে গাঁজা বিক্রি করনেওয়ালা, ময়দানে চাষ করনেওয়ালা, আজকে ওই হাতুড়িয়া কাঠ মিস্ত্রি বাংলা কিতাব পড়ে দুটো কথা বলতে শিখে নিয়েছে, তো মানুষকে এখন ওপরে চ্যালেঞ্জ করে বেড়াচ্ছে। বলো বলো মৌলবীর উপরে শিরক আর বিদআতের ফতোয়া দিচ্ছে, ক্ষমতা নাই। যারা আসল শিরক করে তাদেরকে বলবে চামড়া টেনে জড়ো করে দিবে। তাই ভোলা ভালা মুসলমানের উপরে শিরকের ফতোয়া লাগাচ্ছে। আমার নবী কি বলেছেন জানেন? হাদিসটি হচ্ছে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের সকল বর্ণনাকারীকে বলেছেন সিকা, বিশ্বস্ত বর্ণনাকারী। এই হাদিসের বর্ণনাকারী হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। লক্ষ্য করে শুনবেন বাবা, আমার নবী বলছেন যে আমাকে এই কথার ভয় আছে, এমন একটি জামানা আসবে, এমন লোক বের হবে, সে আমার উম্মতের উপরে শিরকের ফতোয়া দিবে। আল্লাহু আকবার বলেন। হযরতে হুযায়ফা বিন ইয়ামান বলছেন, হুজুর আপনার উম্মত কি সত্যিকারই শিরকে লিপ্ত হয়ে যাবে? বুখারীর মধ্যে হাদিস, আমার আপনার নবী বলেছেন আমাকে এই কথার কোনো ভয় নাই যে আমার পরে তোমরা শিরক করবে, আমার পরে তোমরা শিরক করবে না, কিন্তু আমাকে এই কথার ভয় আছে আমার পরে তোমরা দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়ার মহব্বত তোমাদের অন্তরে ঢুকবে। হুযায়ফা বিন ইয়ামান বলছেন, হুজুর আপনার উম্মত কি সত্যিকারই শিরকে লিপ্ত হয়ে যাবে? নবী বলছেন লা, না। তাহলে হুজুর শিরকের ফতোয়া দিবে কেন? আর ওই জামানায় মুশরিক কারা থাকবে? যাদের উপরে শিরকের ফতোয়া দেওয়া হবে তারা কি মুশরিক থাকবে, শিরককারী থাকবে, না যারা ফতোয়া দিবে তারা থাকবে? উঠান তাফসিরে ইবনে কাসির। আমার আপনার নবী বলছেন, শুনো, যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে, তারা নিজেই মুশরিক থাকবে। আজকে মুস্তাহাব জিনিসগুলোকে, সুন্নাত জিনিসগুলোকে শিরক বিদআত বলে বলে ফতোয়া দেয়, আর তাদের আকীদা হচ্ছে আল্লাহর হাত আছে, পাও আছে, কুনি আছে, নাক আছে, মুখ আছে, দাড়ি আছে। এগুলো আকীদা শিরকি আকীদা না? জোরে বলেন। তাহলে যারা শিরকের ফতোয়া দেয় তাদের আকীদার মধ্যে শত শত শিরক ভরা আছে। তাই আমাদের নবী এটা গ্যারান্টি দিয়েছেন, আমার উম্মত কোনোদিন শিরকে লিপ্ত হবে না। যারা শিরকের ফতোয়া দিবে তারাই হবে মুশরিক। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন চলে আসেন বাবা, তাহলে 20 রাকাত তারাবি বুঝতে পেরেছেন তো? এই জোরে বলেন। তাহলে কেউ যদি এসে বলে তারাবি নামাজ 8 রাকাত পড়তে হবে, হাদিস তো বুখারীর পড়বে, কিন্তু বেটা ব্যাখ্যা নিজের বাপের ঘরের করবে, মুহাদ্দিসিনের ব্যাখ্যা করবে না। তাহাজ্জুদের হাদিস ফিট করবে তারাবির উপরে, আর বলবে তারাবি তাহাজ্জুদ ইয়া। একটা বাচ্চা পর্যন্ত জানে যে তারাবির নামাজ শুধু রমজানে হয়, আর তাহাজ্জুদের নামাজ 12 মাস হয়, ঠিক না? তাহলে একটা নির্ধারিত রমজানই হবে,
আর একটা 12 মাস হবে, তাহলে দুটো এক হতে পারে? উমরা 12 মাস হবে, হজ কি 12 মাস হবে? জি, হজ শুধু জিলহিজ্জা মাসে হবে আর উমরা প্রত্যেক মাসে হবে। তাহলে বুঝা গেল যেমন উমরা আর হজ এক না, তেমন তাহাজ্জুদ আর তারাবিও এক না। হজ শুধু জিলহিজ্জা মাসে হবে, তারাবি শুধু রমজান মাসে হবে, উমরা 12 মাস হবে, তাহাজ্জুদ 12 মাসে হবে। তাই এই হাদিসে 12 মাসের কথা এসেছে, তাই বুঝা গেল এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস, তারাবির হাদিস না। আর তারাবি শুধু রমজান মাসে হবে আর 20 রাকাতই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।